সবাইকে স্বাগত জানাই। ইতিমধ্যে আমরা সবাই জেনেছি 2016 এসএসসি যে পরীক্ষা হয়েছিল তাতে গ্রুপ ডি, গ্রুপ সি এবং এসএলএসটি 9-10 এবং এসএলএসটি 11-12 পুরো প্যানেল বাতিল করা হয়েছে। অর্থাৎ আবার নতুন করে পরীক্ষা নেওয়া হবে এবং সেই পরীক্ষাতে কারা কারা বসতে পারবে এই নিয়ে সবার মনে একটা প্রশ্ন ঘোরাফেরা করছে। তো সেই প্রশ্নের উত্তরে আজকে আমরা এই ভিডিওটির মাধ্যমে জেনে নেওয়ার চেষ্টা করব। শুধু যে যারা কারা বসতে পারবে তাই নয়, এবং যে পুরনো যে নিয়ম কানুন ছিল, যে নিয়মে পরীক্ষা হয়েছিল সেই নিয়মগুলো আমরা সংক্ষেপে দেখে নেব। তো যারা এই ধরনের যে পিডিএফ গুলো বা নোটিফিকেশন গুলো তোমাদের তোমাদের কাছে হারিয়ে গেছে বা নেই, তোমরা চাইলে এই ভিডিওর ডেসক্রিপশনে আমরা একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করেছি, তাতে তোমরা জয়েন করে যেতে পারো। তোমরা সমস্ত পিডিএফ গুলো, অর্থাৎ যেটা তোমাদের এসএলএসটির পিডিএফ, গ্রুপ ডি এবং গ্রুপ সির যে তোমার সিলেবাস, এই জিনিসগুলো, তার পাশাপাশি তোমার পরীক্ষার প্যাটার্ন বা গেজেট যেগুলো পাবলিশ হয়েছিল আগে, সমস্ত জিনিস তোমরা পেয়ে যাবে। তো আমরা গ্রুপে দিয়ে দেবো, তোমরা ওখানে থেকে ডাউনলোড করে নিতে পারবে। ঠিক আছে, আমাদের কালকেই এই গ্রুপ তৈরি করা হয়েছে, হোয়াটসঅ্যাপ গ্রুপ, ভিডিওটি ডেসক্রিপশনে দেওয়া রয়েছে, তোমরা গিয়ে ওখানে জয়েন করতে পারো। তো আমরা আবার পুরনো আলোচনায় ফিরে আসছি। তো কারা কারা বসতে পারবে? তো অ্যাকর্ডিং টু সুপ্রিম কোর্ট যেটা রায় দিয়েছে তার উপর ভিত্তি করে দেখলে এটাই দাঁড়ায় যে 2016 সালে যারা যারা পরীক্ষা, যে যে পরীক্ষাগুলোতে অ্যাপ্লাই করেছিল, ঠিক আছে, 2016-তে যারা যারা যে পরীক্ষাগুলোতে অ্যাপ্লাই করেছিল, তোমরা জানো, ধরো কেউ যদি সে গ্রুপ ডি, গ্রুপ সি, এসএলএসটি 9-10 বা এসএলএসটি 11-12 চারটা পরীক্ষায় যদি সে অ্যাপ্লাই করে থাকে, তাহলে না, সম্ভবত হচ্ছে কি 9-10 এবং 11-12 যে কোনো একটা মনে হয় মানে দেওয়া যেত। তো সেক্ষেত্রে তারা তোমার হচ্ছে কি যেগুলোতে মেনলি হচ্ছে কি যারা যেগুলোতে মানে যোগ্য ছিল, তারা যেভাবে তারা অ্যাপ্লাই করেছিল সেই অ্যাপ্লাই উপর ভিত্তি করে তারা পরীক্ষা দিতে পারবে। অর্থাৎ যারা চাকরি পেয়েছিল বা যারা 2016 সালে পরীক্ষা মানে ফর্ম ফিল আপ করেছিল, পরীক্ষা দিয়েছিল কিন্তু চাকরি পায়নি, সবাই কিন্তু এই পরীক্ষাটা দিতে পারবে। অর্থাৎ ফর্ম ফিল আপ করে থাকলে নতুন করে সম্ভবত আর ফর্ম ফিল আপ করতে হবে না। সেটা আমরা টাইম এলে বুঝতে পারবো, কারণ যখন আবার নতুন করে স্কুল সার্ভিস কমিশন তারা যে নোটিফিকেশন জারি করবে তারপর বোঝা যাবে। তবে এইটুকু ধারণা তোমাদেরকে বলতে পারি যে নতুন করে হয়তো আর ফর্ম ফিল আপ হবে না, কারণ তোমরা জানো যে ফর্ম ফিল আপের ডেটা রয়েছে কমিশনের কাছে, তো সেখান থেকেই নতুন করে আবার এডমিট কার্ড ইস্যু করতে পারে এবং তারপর পরীক্ষা হতে পারে। তো এবার পরীক্ষাতে কিন্তু 2016 সালে যারা যারা ফর্ম ফিল আপ করেছিলে তারাই কিন্তু পরীক্ষায় বসতে পারবে। ওকে, তাহলে একটা কনফার্ম হলো যে 2016 সালের যে সমস্ত ক্যান্ডিডেট ফর্ম ফিল আপ করেছিলে তারা কিন্তু আবার নতুন করে তোমরা পরীক্ষায় বসতে পারবে, এবং যে যে ফর্ম ফিল আপ করেছিলে সেই সেই পরীক্ষা সে দিতে পারবে। কেউ যদি এসএলএসটি 11-12 ফর্ম ফিল আপ করেছিল তাহলে সে সেই পরীক্ষা দিতে পারবে। ঠিক আছে, তো ওতে হচ্ছে কি এই বিষয়ে তোমাদের ধারণা ক্লিয়ার। এবার এইটুকু তোমাদেরকে বলে রাখি প্রথমে যে যে নোটিফিকেশনটি জারি হয়েছিল তাতে এসএলএসটি তোমার 9-10 এবং 11-12 তো ছিলই, তার পাশাপাশি গ্রুপ ডি, গ্রুপ সি ছিল। তো তোমরা জানো যে এই যে গ্রুপ মানে প্রথম যেটা আমরা দেখবো যে গ্রুপ সি, গ্রুপ সির ক্ষেত্রে পরীক্ষার যে নিয়ম ছিল, যেটা আমরা ক্লার্ক পোস্ট নামে পরিচিত, তো এটা ওভারঅল প্রায় অ্যাপ্লাই করেছিল যদি আমরা দেখি তাহলে 7 লাখ মতন। ঠিক আছে, 7 লাখ ক্যান্ডিডেট মতন ফর্ম ফিল আপ করেছিল। এবং এটা মেনলি হচ্ছে কি দেখো, পরীক্ষাটা যে কন্ডাক্ট করা হয়েছিল রিটিন এক্সামিনেশন, যেটা এমসিকিউ আকারে 60 মার্কসের হচ্ছে কি তোমার পরীক্ষা হয়েছিল। আহ, এবং হচ্ছে একাডেমিক কোয়ালিফিকেশনের জন্য 10 মার্কস ছিল। আর যেটা পার্সোনালিটি টেস্ট, যেটা টাইপিং এবং কম্পিউটার প্রফিসিয়েন্সির জন্য 30 মার্ক ছিল। ঠিক আছে, তো এখানে যে প্রফেশনালি টেস্ট যেটা 30 নাম্বার, তার আবার ভাগ ছিল 5 নাম্বার হচ্ছে কি পার্সোনাল টেস্ট। আর তারপর হচ্ছে টাইপিং অফ কম্পিউটার এবং কম্পিউটার প্রফিসিয়েন্সির জন্য 25 নাম্বার, এই দুটো মিলিয়েই 30 নাম্বার ছিল। তো এখানে তোমাদেরকে বলে রাখি তার সিলেবাস ছিল এটাই, তোমরা চাইলে গ্রুপে জয়েন করে যাও, আমি দিয়ে দেবো। তো এখানে জেনারেল নলেজ থেকে 15 নাম্বার, তারপর দেখতে পাচ্ছ এখানে যে তোমার হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে 15 নাম্বার, ঠিক আছে, জেনারেল ইংলিশ থেকে হচ্ছে 15 নাম্বার, এবং এরিথমেটিক থেকে 15 নাম্বার। টোটাল হচ্ছে 60 নাম্বারের পরীক্ষা হয়েছিল, যেটা আমি তোমাদেরকে দেখালাম এখানে। ঠিক আছে,
আচ্ছা, এবার গ্রুপ ডির ক্ষেত্রে সেই একইভাবে তোমরা জানো যে গ্রুপ ডির ক্ষেত্রে যেটা পরীক্ষা হয়েছিল ওটাও কিন্তু এমসিকিউ টাইপসের। 45 মার্কের হচ্ছে কি তোমার এমসিকিউ পরীক্ষা হয়েছিল এবং 5 নম্বরের তোমাদের যেটা পার্সোনালিটি টেস্ট হয়েছিল। ঠিক আছে, তো এটার প্রায় ফর্ম ফিল আপ করেছিল যদি আমরা দেখি, প্রায় হচ্ছে কি তোমার 10 লাখ মতন। ঠিক আছে, 10 লাখ ক্যান্ডিডেটের মতন ফর্ম ফিল আপ করেছিল, তার এগেনস্টে পরীক্ষাটা হয়েছে। এবারে এর ভ্যাকেন্সি লিস্ট যদি তোমরা দেখো, তোমরা আগে দেখেছো যারা পরীক্ষা দিয়েছো তোমরা জানো তার যে কোয়ালিফিকেশন যেগুলো ছিল, মানে কোয়ালিফিকেশন নিয়ে আলোচনা না করাই ভালো, কারণ যেহেতু 2016 সালে যারা যারা পরীক্ষায় বসেছিল তারা তারা বসতে পারবে, তো এই জন্য আমরা এখানে এই জিনিসগুলো দেখবো না। এবারে ভ্যাকেন্সির ক্ষেত্রে রিজিয়নাল ওয়াইজ যে ভ্যাকেন্সি ছিল তোমরা দেখতে পাচ্ছ এখানে, আমি ডিটেলসে আর আলোচনা করছি না। তো এই ইস্টার্ন, নর্দার্ন, সাউদার্ন এবং ওয়েস্টার্ন এবং সাউথ ইস্টার্ন রিজিয়নে এই ভ্যাকেন্সি গুলো ছিল। তোমরা যারা এর আগেও পরীক্ষা দিয়েছিলে তোমাদের কাছে এই তথ্যটা জানা ছিল বা জানা আছে। ঠিক আছে, এবার আমি চলে আসছি আমাদের এসএলএসটি বিষয় নিয়ে। এসএলএসটি যে পরীক্ষাটা হয়েছিল, তো তাতে দুটো ভাগে ভাগ ছিল তোমরা জানো, একটা এসএলএসটি 9-10 এবং এসএলএসটি 11-12। ঠিক আছে, তো আমি সরাসরি চলে যাচ্ছি পরীক্ষার যে প্যাটার্ন নিয়ে, আমি আর বাকি জিনিসগুলো নিয়ে আলোচনা করছি না, আমি চলে আসছি একদম পরীক্ষার প্যাটার্ন নিয়ে। তো এখানে তোমরা জানো যে আহ, যেটা তোমার পরীক্ষা হয়েছিল এমসিকিউ প্যাটার্নে পরীক্ষা হয়েছিল, সাবজেক্ট থেকে 55টি কোশ্চেন ছিল। ঠিক আছে, 55টি কোশ্চেন। আমি চলে আসছি নিচের দিকে, তোমরা দেখতে পাবে। হুম, কারণ আজকে হয়তো তোমরা সব জিনিসটা হয়তো একসঙ্গে হয়তো না দেখতে পারো, আমি যেগুলো তোমাদের কাজের জিনিস সেই জিনিসগুলোকেই দেখানোর চেষ্টা করব। তো এখানে বেসিক্যালি যে যত নাম্বারের পরীক্ষা হয়েছিল যদি আমরা দেখি, 55 নাম্বার লিখিত পরীক্ষা হয়েছিল এবং একাডেমিক নাম্বার ছিল, এবং তোমার হচ্ছে কি তার পাশাপাশি ছিল কি না তোমাদের ভাইবা। দেখো আমি এটাই দেখানোর চেষ্টা করছিলাম। তো এখানে দেখতে পাচ্ছ যে আহ 55 নাম্বারের হচ্ছে কি তোমার লিখিত পরীক্ষা হয়েছিল এমসিকিউ টাইপসের। তারপর 35 নাম্বারের, আমি প্রথমে মনে হয় 30 নাম্বারে বলে ফেলেছিলাম, তো এখানে প্রফেশনাল যে কোয়ালিফিকেশন, অর্থাৎ বর্তমানে যেটা হয়তো থাকবে না, মানে উম, যদি রিসেন্ট আবার এসএলএসটি হয়, কিন্তু আগেরটাই ছিল দেখো, যে প্রফেশনাল যে সমস্ত কোয়ালিফিকেশন। তো অবভিয়াসলি 2016 সালে যেহেতু হয়েছিল, আবার যেহেতু বিপরী এক্সাম হচ্ছে, তো অবভিয়াসলি এই নিয়মটাই থাকবে। আর পার্সোনালিটি টেস্ট হিসাবে 10 মার্কসে থাকবে। তাহলে এখানে বলা মানে ভালো যে এই 2016 সালে যারা যারা পরীক্ষায় বসেছিল, আবার নতুন নিয়মে এই 55 নাম্বারের এমসিকিউ পরীক্ষা হবে, 35 নাম্বারের পার্সোনালিটি টেস্ট এবং 10 মার্কসের, 35 নাম্বারের প্রফেশনাল কোয়ালিফিকেশন এবং 10 মার্কসের পার্সোনালিটি টেস্ট। ঠিক আছে, তাহলে এই জিনিসগুলো কিন্তু আবার নতুন করে হচ্ছে। ঠিক আছে, তো তার জন্য কিন্তু তোমাদেরকে মনে রাখতে হবে যে আহ, মানে যারা হচ্ছে কি তোমার বসেছিল পরীক্ষায় তারাই কিন্তু বসতে পারবে। কোয়ালিফিকেশন নিয়ে কোনো আলোচনা করার দরকার নেই, কারণ যারা পরীক্ষায় বসেছিল তারাই বুঝতে পারবে। তো এইটুকু শুধু বলার যে যারা যারা 2016 সালে পরীক্ষা দিয়েছিলে, তোমাদের কাছে একটা নতুন সুযোগ বলতে পারো। ঠিক আছে, কারণ অনেকেই হতাশাগ্রস্ত হচ্ছে, বিশেষ করে যারা চাকরি করছিলেন। তো আর বাস্তবে যদি আমরা ফিরে আসি তাহলে দেখব যে আর কোনোভাবে কারোর দিকে না তাকিয়ে বা কোনো আলোচনায় না গিয়ে তোমরা বুঝতে পারলে যে আবার রি এক্সাম যেহেতু হচ্ছে। ঠিক আছে, রি এক্সাম যেহেতু হচ্ছে, তো অতই হচ্ছে কি যদি আহ, ভাবুক হয়ে বা অবসাদগ্রস্ত হয়ে থাকলে কিন্তু হবে না। নতুন এই ই এক্সাম প্রসেসে আবার মানে পরীক্ষা দিতে হবে। তো তার জন্য যে নিয়মগুলো, যে নিয়মে পরীক্ষা হয়েছিল সেই নিয়মগুলো সবার জানা রয়েছে, সিলেবাস গুলো হচ্ছে কি জানা রয়েছে। তো সেই সিলেবাস অনুযায়ী তোমাদেরকে আবার নতুন করে পরীক্ষা দিতে হবে। যদি কারোর কাছে সিলেবাস না থাকে, তোমরা আমাদের যে এই ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ গ্রুপ দেওয়া থাকবে, তাতে তোমরা জয়েন করলে সেখানে প্রত্যেকটা রিলেটেড যে এক্সাম রিলেটেড যে সমস্ত পিডিএফস বা যে যে সমস্ত ডকুমেন্ট আমরা দিয়ে দেবো, তো সেক্ষেত্রে সেই জিনিসগুলো তোমরা দেখে নিয়ে আবার নতুন করে পড়াশোনা শুরু করতে হবে। কারণ যদি কেউ হচ্ছে কি এই সময়গুলোকে কেউ অবহেলা ভাবে নেয়, তাহলে যদি দেখা গেল 3 মাসের মধ্যে সত্যি সত্যি আবার পরীক্ষাগুলো এই 3 মাসের মধ্যে হলো, মানে সত্যি সত্যি বলতে পরীক্ষা তো হবেই, তো সেটা 3 মাসের জায়গায় ধরো একটু টাইম বেশি লাগতে পারে, তবে যদি পরীক্ষা হয় তাহলে যদি আমরা এই সময়গুলো যদি বৃথা কাটিয়ে ফেলি, তাহলে সেক্ষেত্রে কিন্তু নিজেরই বিপদ। তো যারা নতুন সুযোগ পাচ্ছ বা যারা পরীক্ষায় তোমরা চাকরি করতে, অবভিয়াসলি সেই ভাবে নিজেকে আবার প্রিপারেশন শুরু করে দাও। কারণ রি এক্সাম হচ্ছে, 2016 সালে যারা বসেছিলে তারাই আবার পরীক্ষায় বসতে চাইছে, মানে বসতে পারবে। তো ওতে আবার
প্রিপারেশন নতুন করে শুরু করে দিতে হবে। ঠিক আছে? তাহলে এখানে যারা যারা কনফিউশনে ছিলে যে কারা কারা পরীক্ষা বসতে পারবে, তো এটা কনফার্ম হলো যে যারা 2016 সালে তোমরা যারা ফর্ম ফিল আপ করেছিলে যে যে পোস্টের জন্য, তারা সেই সেই পোস্টের জন্য। এবং এটা নয় যে সে হচ্ছে কি তোমার 9-10 এর জন্য অ্যাপ্লাই করেছিল সে কি আবার 11-12 বসতে পারবে, তা নয়। যে যে পোস্টের জন্য অ্যাপ্লাই করেছিল বা যে যে সেই সময় যে ভাবে এলিজিবল ছিল সেই সেই পোস্টে কিন্তু সে পরীক্ষায় বসতে পারবে। সে আবার নতুন করে সবগুলো বসতে পারবে না, বা নতুন ক্যান্ডিডেট আবার পরীক্ষায় বসতে পারবে না। আশা করি তোমরা জিনিসগুলো বুঝতে পেরেছো। আমরা ভবিষ্যতে আরো পরীক্ষা রিলেটেড অনেক নতুন তথ্য নিয়ে আসবো। যারা নতুন আছো তোমরা এই ভিডিও মানে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, তাতে আমরা আরো তথ্য তোমাদের সামনে তুলে ধরবো। এবং শুধু তাই নয়, তোমরা এই হোয়াটসঅ্যাপ ডেসক্রিপশনে যে লিঙ্ক দেওয়া রয়েছে তাতে জয়েন করে যাও। আমাদের প্রিপারেশন যে শুরু করা হবে তার বিশদ আলোচনা বা বিশদ যে তথ্যগুলো সেই গ্রুপেই দেওয়া হবে। তো অতএব তোমরা আর দেরি না করে হোয়াটসঅ্যাপ গ্রুপটাতে জয়েন করে যাও। ধন্যবাদ।